এই যে আজকে আমরা আছি, আমাদের সামনে রয়েছে সেলিব্রিটি তন্ময় দাস। তন্ময় দাসের রিলস তো আপনারা দেখেন, ভীষণ জনপ্রিয় হচ্ছে, ও রিলসগুলো ভিউ হচ্ছে। ও এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে প্রফেশনালরা আছে, আমি এমআর কথাটা ঘোরতর অপছন্দ করি, কারণ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কথাটার মধ্যে একটা স্টিগমা রয়েছে, কিরকম যেন এমআর এমআর বলে কলটা করা। আমি মনে করি প্রত্যেকেই ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল। তা তন্ময় তো আছে, আমারও তো নয় নয় করে প্রায় এদের সাথে ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন জায়গায়। তা তন্ময়ের মতো যারা ফিল্ড স্টাফ তাদেরকে আমি ভীষণ সম্মান করি, কারণ আমি মনে করি যে এই যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে, যে মাৎসন্যায় প্রথা রয়েছে এবং বিভিন্ন রকমভাবে হায়ারার্কি ক্রিয়েট হয়, আমি কিন্তু এদের বন্ধু, যারা রোদে পুড়ে জলে ভিজে ঘামে করে শীত গ্রীষ্ম বর্ষা কাজ করে বেড়ায়। আর আমাদের শ্রেণীসত্য তন্ময় কারা? এই ম্যানেজারগুলো। এই ম্যানেজার যত আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এরা গজদন্ত মিনারবাসী অট্টালিকায় থেকে তারা ঠান্ডা ঘরে সব শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় বড় বড় প্ল্যানিং করবে, আর উপর থেকে থার্ড লাইন, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইনকে এইভাবে নিচে আলটিমেটলি তন্ময়দের চাপ দেবে। নাও, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর যত প্ল্যানিং আসবে উপর থেকে। সব সময় বটম আপ অ্যাপ্রোচ হওয়া উচিত, টপ ডাউন অ্যাপ্রোচ কিন্তু অ্যাবসলিউটলি এখন চলে না। মজার গল্প কি তন্ময়, তো এরকম প্রথম প্রথম জীবনে একজন খুব পরিচিতি বাড়ে এভাবে, হয় তার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তা তার ওষুধ তো বেশ ভালো কোয়ালিটি, কাজও হচ্ছে, তা গুণগত মানে উৎকর্ষ। তো আমি লিখছি, তো আমার তখন অল্প বিস্তর পেশেন্ট হচ্ছে, বসার তখনও জমেনি, কিন্তু মোটামুটি 15-20টা করে পেশেন্ট দেখি, এবং অধিকাংশ ক্ষেত্রেই তার ওষুধটা হয়তো 6-7টা পেশেন্টকে লিখতে হয়। তা তার টার্গেট বাড়ছে, সেও উৎফুল্লিত, তাকে কোম্পানির হায়ারার্কি সেই ফার্স্ট সেকেন্ড থার্ড লাইন প্রশংসা করছে। হঠাৎ করে একদিন দেখি সে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে এবং সবার শেষে মিট করতে এসছে। এসে বলছে, স্যার একটা রিকোয়েস্ট ছিল। তুই আর কি রিকোয়েস্ট করবি, আমি তো তোরটা মোটামুটি যেটুকু লিখি যথেষ্ট লিখি। বা না স্যার, লিখবেন না। লিখবো না? বলে হ্যাঁ স্যার। বলে আমি স্যার ছাপোষা, মধ্যবিত্ত, ঘরপোড়া এবং বউকে ভয় পাওয়া একজন সাধারণ কর্মজীবী মানুষ। আপনি যদি এর চেয়ে বেশি লেখেন, তাহলে কোম্পানি এই খুঁড়োর কলের মতো আমাকে একটা টোপ ঝুলিয়ে দেবে। আপনার মনে আছে খুঁড়োর কল সামনে থাকে, যত দৌড়বেন আপনি টার্গেট আর অ্যাচিভ করতে পারবেন না। প্রতি বছর 10%, 15% করে ইনসেন্টিভ আর টার্গেটের টোপ দিয়ে আপনাকে দৌড় করাবে। এই করতে গিয়ে আমার ঘর সংসার সব জলাঞ্জলি যাবে। যেই ফার্স্ট লাইন হয়ে যাবেন, তখন আপনি আর টেরিটরি এক্সটেশন কভার করে যতই রাতে হোক বাড়িতে তো ফিরতে পারেন, বউয়ের মুখটা দেখতে পারেন, মাকে প্রণাম করতে পারেন, সেটা আর পারবে না। তারপরে দেবে তাকে একটা বড় সেক্টর, 3-4টে জায়গায় হেডকোয়ার্টার করে দেবে। তারপর যখন সেকেন্ড লাইন হবে বা জোনাল সেলস ম্যানেজার করে দেবে, জেডএসএম থেকে তারপর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, তখন তো তিনি ফ্লাইটের নিচে নামবেই না। দিল্লি, মুম্বাই সব ঘুরে বেড়াবেন, বড় বড় জায়গায়, এত মিটিংয়ে ব্যস্ত, আর সবসময় টার্গেট টার্গেট টার্গেট। তাই জন্য এই তন্ময় মতো যারা রয়েছে, তারা হচ্ছে সত্যিকারের আজকাল যে দিনের যারা পরিশ্রমী মানুষ। বিগত 2 দশকে অনেক পরিবর্তন এসছে। একটা সময় ছিল যারা কোম্পানিতে কাজ করতো তারা সচরাচর কোম্পানি পরিবর্তন করতো না, এবং আমরা ডক্টররা, বিলিভ মি, টাচুড, বারবার কোম্পানি চেঞ্জ করা ছেলেদের পছন্দ করি না। কারণ এই 3-4 মাস বাদে বাদে তারা চেঞ্জ করে যায়, ভুলেই যায় যে তারা কোন কোম্পানির কোন হাউসে কোন ওষুধের গুণগত মান আমাদের বোঝাতে আসছে। তাই একজন কেরিয়ারে যদি চেঞ্জ করেন, তার একটা ন্যূনতম 2 থেকে 3 বছর বাদে সেই জাম্পটা করা উচিত, এবং অবশ্যই সেটা ভালো জায়গায়। আমি মনে করি যে রং ডিসিশন বলে কিছু হয় না, ভুল সিদ্ধান্ত বলে কোনো কিছু অভিধানে রাখবেন না, বরং সিদ্ধান্তহীনতায় ভোগা একটা অপরাধ। ইনডিসাইসিভনেস ইজ আ ক্রাইম। ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বোল্ডলি অ্যান্ড কারেজিয়াসলি, দৃঢ়ভাবে এবং সাহসিকতার সাথে, এবং ইট ইজ দ্য ওনাস অন ইউ, এটা তোমার ঘরেই বর্তাবে টু প্রুভ দ্যাট ইউর ডিসিশন ইজ কারেক্ট। তাই আগামী দিনে যারা এই প্রফেশনে আছো, তন্ময়ের মতো দেখো তারা রিলসগুলো, ভিডিওগুলো, এই প্রফেশনে সবসময় একটা নিজেকে একটা উঁচু জায়গায় পৌঁছানোর জন্য উদ্গ্রীব হয়ে, ব্যগ্র হয়ে, এবং ভীষণ সিনসিয়ার, অনেস্ট অ্যান্ড ডাই হার্ড এফোর্ট দিতে হবে। পরিশ্রম এবং ফাঁকিবাজি করলে কিন্তু কোনোদিন চলবে না, কারণ ফাঁকি ধরা পড়বেই পড়বে। তাই তোমার যদি প্যাশন থাকে, উঠবে। এবং ম্যানেজারদের বলবো, তোমরা ভুলে যেও না একদিন কিন্তু তোমরা গ্রাসরুট লেভেলের ফিল্ডে কাজ করেছে। সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে। আমি অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ,
প্রত্যেক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে আমার অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার।